আসসালামু আলাইকুম। তো আপু ভাইয়েরা দেখুন, আজকে নিয়েছি কিছু ভুট্টা শাক। এগুলো হচ্ছে হাইব্রিড ভুট্টা শাক। তো এই শাকগুলো অনেক বড়, আর দেশি ভুট্টা শাকগুলোর গাছ ছোটো ছোটো হয়। আর দেখুন ভুট্টা শাকগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আর এগুলো অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। ভুট্টা শাকগুলো গাছের মধ্যে ফুল এসে বসছে। ভুট্টা শাকটা অনেক বড় হয় এই গাছগুলা, হাইব্রিড ভুট্টা শাক এগুলা। তো দেখতেই পাচ্ছেন। তো শাকগুলো আমি এখন পাতা উঠিয়ে নেব। আর নিচে কিছু কলমি শাক, ক্ষেতের কলমি। তো ক্ষেতের কলমিগুলো তো ধুয়ে আমি সবগুলো শাক এখন কেটে নিচ্ছি। আর শাকগুলো ধুয়ে কাটলে অনেক ভালো হয়। এর জন্য আমি শাকগুলো ধুয়ে পানি ঝরিয়ে কিছু কিছু করে কেটে নিচ্ছি। আর আমি ছুরির সাহায্যে কাটতে পারি না, যেহেতু গ্রামের মেয়ে, সবসময় দা দিয়ে কাটার অভ্যাস। দা দিয়ে শাক টাক সবজি টবজি সব কিছু কাটি। তো রান্নায় চলে আসলাম। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো নাড়ি চেড়ে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না। এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো নাড়িয়ে চেড়ে উল্টে পাল্টে ভাজি করে নিচ্ছি। তো এভাবে আমি কিছুক্ষণ সময় জাল করে নেব। আর কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে দেব যেন পুড়ে না যায়। আর দিয়ে দিচ্ছি লবণটা প্রয়োজন মতো, যতটুকু প্রয়োজন লবণটা দিয়ে আমি নাড়িয়ে চেড়ে ভাজি করে নিচ্ছি। ভুট্টা শাক আর এই কিছু কলমি শাকও আছে, এগুলো হচ্ছে ক্ষেতের কলমি শাক আর ভুট্টা শাক। তো একসাথে ভাজি করে নিচ্ছি। খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ এই শাকটা, আর খেতে অসাধারণ। এখানে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো আগে সরিষার তেলে শুকনো করে মচমচে করে ভাজি করে নিয়েছিলাম। তো এই রসুন ভাজাটা মুড়ি চানাচুর সাথে খাওয়া যায়, সেজন্য অনেকগুলো রসুন একসাথে ভাজি করে রেখেছিলাম। তো কিছু রসুন ভাজি দিয়ে দিলাম। তো দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি শাকটা, নেড়ে চেড়ে ভাজি করে নিচ্ছি। তো লাকড়ি চুলায় রান্না করতেছি আপু ভাইয়েরা। তো আমার শাক ভাজিটা হয়ে গেছে দেখুন, এখন চুলা থেকে নামিয়ে নেব। তো শাক ভাজিটা এখন নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। এই শাক ভাজিটা খেতে অসাধারণ টেস্ট হয়েছিল, খুবই মজাদার হয়েছে শাক ভাজিটা। তা আপু ভাইয়েরা, আপনারা আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।